আমার ভীষণ প্রিয় আঞ্চলিক ভাষার কবিতা কবি দেবব্রত সিংহের লেখা তেজ চেষ্টা করছি। আমি জাম বনির কুইরিপাড়ার শিবু কুইরির বিটি সাজলি বটে। কাগজওয়ালারা বললে, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইছ, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভি আওয়ালারা বললে, তুমি ক্ষেত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারই হামলি পড়ল আমাদের মাটির কুড়াঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালেক, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়াঘাড়ের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালেছিলেম, এ কি স্বপন দেখছিলা কি? স্যার বললেন, এটা স্বপন লয়, সত্যি বটেক। কথাটা শুনে কাঁদে ভাসাইছিলেম আমরা দু মা বেটি। আজ বাপ পাঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম, আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজাল সঞ্জা বাতিটা জ্বেলে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে, সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে ভালো এলা। তোমাদের মতন মাইয়ারা যদি উঠে আসে, তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুইরির বেটি সাজলি, যখন থাকে হুশ হয়েছে তখন তাকে শুনে আসছি বিটি লামাটি। ঠাকুমা বলতক, পরের ঘরে হিসাল ঠেলবে, তার আবার লেখাপড়া। গাঁয়ের বাবুরা বলতক, তুই কুইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতক, দেখ সাজলি, মন খারাপ করলি তো হায়রে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেখলার ঘরে কামিন খাটতক মা। ক্ষয়রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই আতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত। জ্বর আনলে মা চুপচাপ এগনাতে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জারকালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেগড়াগিনী লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতেই লাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা সব ঝাটপাট দিয়ে সাফ সুতরো করে আসছিলাম চলে। দেগড়াগিন্নি নাই ছাড়লেক। এক গাদা এঠা কাঠা জুঠা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললুম, তোমাদের জুটা বাসন আমি ধুতে নাই লাড়ব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আর একবার বল দেখনি। যতটুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বললি জুঠা বাসন ধুতে লাড়বি? বললাম, তোমাদের জুঠা বাসন আমি ধুতে লাড়ব, তোমরা লোক দেখে লাও গাজা। আমি চললাম। কথাটা বলে গটগট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আলে,
দু পাতা লেখাপড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাকারে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় এগনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখিলাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডাকে, মাথায় হাত বুলায়, গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শুন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই কেন হোক কেনে, কারু কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবিলায়। এই তেজটুকুনের লগে লেখাপড়া শিখাইছি তোকে, নাহলে আমাকে পাড়া হাভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম বনির কৈরি পাড়ার শিবু কৈরির বিটি সাজলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যাইয়ে কাগজালার টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায়, জিপ গাড়িতে চাপে, আগো পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আলেক ছুটে। কোথায় সাজলি কৈরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাগো মাটির ঘোড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালেক। পিঠ চাপড়াই বললে, তুমি কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে আলম। সত্যি বড় গরিব অবস্থাত। তোমাদের মতো গরিব ঘরে মেয়েরা যাতে উঠে আসে, তার লাগেই তো আমাদের পার্টি, তার লাগেই তো আমাদের সরকার। লাও 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট্ট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না না, ই টাকা আমার নাই লাগবে, আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন আর অদেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গায়ের সেই দেগড়াগিনীর বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আসে বললে, কি নে, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাগো ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি, বল তোর কি লাগবে সেটা খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরও শিবি কুইরির বিটি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কাঁদে বুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। বেলুর বিদ্যা মন্দিরে আমার ব্যাচমেট সুকমল পাল খুব ভালো আঞ্চলিক ভাষার কবিতা বহুত আবৃত্তি করতে পারতো, লিখতো মাঝে মাঝে, বেশ ভালো। এখন বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রফেসর। যাই হোক, চেষ্টা করলাম আমার মতো করে। এদের ভালো লাগবে, সাবস্ক্রাইব করবেন, যদি সম্ভব হবে মেম্বারশিপ নেবেন। পড়তে হঠাৎ ইচ্ছে করলো আঞ্চলিক ভাষার কবিতার তেজটা, চেষ্টা করলাম। ভালো থাকবেন, আবার আসবো।